রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার সমস্ত অনুসারী, আমার সমস্ত অনুসারী যারা, ফলোয়ার যারা, তারা জান্নাতে যাবে। এই হাদিসটার শেষ অংশে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু যারা অস্বীকারী তারা ব্যতীত। এখন অস্বীকারী কারা? নবীজি বলেছেন, পূর্বকার নবীর উম্মতের কিছু উম্মত জান্নাতে যাবে, তো কিছু উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমার পূর্ণ উম্মত, আমার সমস্ত অনুসারী, আমার সমস্ত ফলোয়ার জান্নাতে যাবে। তারপরে নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন, কিন্তু অস্বীকারী যারা। এখন অস্বীকারী কারা জানার দরকার আছে কিনা নাই? আমরা ওয়ারিস সূত্রে মুসলমান হয়েছি, বাপ মুসলমান, দাদা মুসলমান, ফ্যামিলির মানুষ মুসলমান, সেই ওয়ারিস সূত্রে আমরা মুসলমান হয়েছি, কিন্তু হাকিকত মুসলমান আমাদেরকে হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমার উম্মত, সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু অস্বীকারী যারা তারা ব্যতীত। এখন অস্বীকারী কারা? আসুন আমরা বুখারী শরীফের 1144 নম্বর হাদিসের আলোচনা যদি আমরা শুনি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব নবীজির অস্বীকারী কারা, কারা নবীজিকে অস্বীকার করে। হাদিস শরীফের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তির প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে ফজরের নামাজের জন্য আসে নাই, সকাল পর্যন্ত সে ঘুমিয়েছে। সে কি করে নাই? ফজরের নামাজের জন্য সে বিছানা থেকে পিঠ আলাদা করে নাই। ফজরের নামাজের জন্য বিছানা থেকে পিঠ আলাদা করে নাই, সে সকাল পর্যন্ত ঘুমিয়েছে। আল্লাহর নবী ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছে। শয়তান তার কানে প্রস্রাব করেছে। যে ব্যক্তি ফজরের নামাজে কি করে নাই? বিছানা থেকে পিঠটাকে আলাদা করে নাই। এই কথা থেকে নবীজি আমাদেরকে বুঝিয়েছেন, বলেছেন যে তোমরা কি করো? ফজরের নামাজের জন্য আসো। তিন জুম্মা যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে, তিন জুম্মা যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে, ওই ব্যক্তির অন্তরে আমার আল্লাহ মোহর মেরে দেয়। ওই ব্যক্তির নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। শুধু তা না, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে বিভিন্ন সাহাবীদের, বিভিন্ন মানুষের খবর নিতেন। এই ব্যক্তি নামাজে আসে নাই কেন? ওই ব্যক্তি নামাজে আসে নাই কেন? তারপরে নবীজি বলতেন, শোনো, ফজরের নামাজ এবং এশার নামাজ, ফজরের নামাজ এবং এশার নামাজ মুনাফিকের কাছে সবচেয়ে ভারী মনে হয়। যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশার নামাজ পড়ল, নিঃসন্দেহে সে মুনাফিক নয়। নবীজির কথায় বোঝা যায় যে ব্যক্তি পড়ল না, ওই ব্যক্তি মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই ব্যক্তি কুল্লু উম্মাত জান্নাতে যাবে, যে ব্যক্তি আমার উম্মত, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো। কিন্তু যে ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি হতে পারে না।